বয়স যখন 10 কি 11 তখনই স্বামী কমল রবি দাসের হাত ধরে বাবার বাড়ি ছেড়েছিলেন রামগতি রবি দাস। বর্তমানে বয়স তার 53। স্বামীর সংসারে একে একে 7টি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন, কিন্তু কেউই আর জীবিত থাকেনি। প্রত্যেকেই জন্মের মাস দুয়েকের মধ্যে মারা যায়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। 13 বছর আগে হারিয়েছেন স্বামীকেও। স্বামীর নিবাস নারায়ণগঞ্জের চাষারার রবিদাসপাড়ায় বসবাস করে আসছেন রামগতি। সবাইকে হারিয়ে স্বামীর ছোট কুটিরই তার আপন ঠিকানা। স্বামীর রেখে যাওয়া স্মৃতি ছোট দোকানে বসেই জুতা সেলাইয়ের কাজ করেন, আর সে আয় দিয়েই চলে তার সংসার। কারো কাছে তিনি হাত পাতেন না। এমনই একজন সংগ্রামী বৃদ্ধা নারীর পাশে এগিয়ে এসেছে নারায়ণগঞ্জ জেলা বসুন্ধরা শুভ সংঘ। শুভ কাজে সবার পাশে স্লোগানে শারদীয় দুর্গাপূজার সামনে রেখে রামগতি রবিদাসের হাতে তুলে দিয়েছে বিভিন্ন পণ্য সামগ্রী। দেওয়া হয়েছে নগদ টাকাও। 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে রামগতি রবিদাসের কর্মস্থল চাষারা হকার্স মার্কেটের সামনে গিয়ে তার হাতে এ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। আর এ উপহার সামগ্রী পেয়ে রামগতি রবিদাসও বেজায় খুশি। বসুন্ধরা মালিককে আল্লাহ বাসায় রাখুক, তাও হেল্প করেন। খালি ওই যে কাঠ আছে 450-500 টাকা লাগে, 60 টাকা রিক্সা ভাড়া লাগে। এটি নিয়ে ওই যে কমিশন চাইল দেয় 5 কেজি, তেল 2 কেজি, ডাল 2 কেজি, এটি গিয়ে আনা লাগে, রিক্সা ভাড়া 60 টাকা। আমি খুশি হইলাম আল্লাহ কাছে আমি হাত উড়িয়া দোয়া করি, আশীর্বাদ করি, দোয়া করি। বসুন্ধরা আমরা অনেক কিছু দিচ্ছে, অনেক কিছু খাওয়ার জন্য দিচ্ছে, নগদ টাকা দিচ্ছে। আল্লাহ বাসায় রাখুক সবার। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মোহাম্মদ শহীদ। তিনি বলেন, বসুন্ধরা শুভ সংঘ একজন নারীকে উপহার দিয়েছে। এটা খুবই ভালো কাজ। বসুন্ধরা শুভ সংঘ সবসময় ভালো কাজ করে থাকে। বসুন্ধরা দীর্ঘদিন ধরে অসহায় দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শারদীয় দুর্গাপূজার সামনে রেখে আমরা একজন বৃদ্ধ নারীর পাশে এগিয়ে এসেছি, যে নারী এখনো কর্ম করে খাচ্ছেন। শুভ কাজে সবার পাশে এই স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভ সংঘ দীর্ঘদিন ধরে অসহায় দুস্থ মানুষদের কাজ করে যাচ্ছে, সহযোগিতা করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় আজকে আগামীতে বাংলাদেশের সংখ্যালঘু ধর্মাবলম্বীদের যে পূজা, সে উপলক্ষে এক অসহায় বিধবা মহিলাকে আমরা কিছু পূজা সামগ্রী দিচ্ছি। যে মহিলা ইচ্ছে করলে সে ভিক্ষাবৃত্তি করতে পারত, বয়স্ক মহিলা, সে ভিক্ষাবৃত্তি না করে সম্মানজনক জুতা পরিষ্কার বা যাকে আমরা মুচি বলে সম্বোধন করি, সেই কাজকে বেছে নিয়েছে। আমরা তার এই কাজকে আমরা সম্মান জানাই এবং তার আগামী পূজা অনুষ্ঠানটা যাতে সুন্দরভাবে সে করতে পারে, এই সাফল্য কামনায় বসুন্ধরা শুভ সংঘের পক্ষ থেকে, নারায়ণ জেলার পক্ষ থেকে আমরা পূজা সামগ্রী দিচ্ছি। যে শুভ কাজে সবার পাশে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে আমরা ধারাবাহিক কর্মসূচির উদ্যোগে আজকে আমরা একজন অসহায় বয়স্ক বিধবাকে আমরা পূজার সামগ্রী দিতে এসেছি। এবং তার কেউ নেই, আপনারা জানেন তার স্বামী সন্তান কেউ নাই। তিনি ভিক্ষাও করেন না, ভিক্ষাবৃত্তি তিনি বেছে নেন নাই, তিনি কাজ করে জীবিকা নির্বাহ করেন, তিনি মুচির কাজ করেন। আমরা তাকে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে তাকে আর্থিকভাবে কিছু সহযোগিতা করব এবং তাকে পূজার সামগ্রী, শাড়ি এবং বিভিন্ন সামগ্রী যেটা লাগে আমরা এটা আজকে ওনাকে প্রদান করব।